Hey everyone, Assalamu alaikum. Welcome to Kavir Vlogs BD and welcome to a brand new another video. This is your host Arfat Kavi Sharup. Guys, আজকে ভিডিওতে আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন Yamaha FZX ব্ল্যাক কালারটা। আপনারা অনেকে এটা নিয়ে কমেন্ট করতেছিলেন, তাই আজকে আমি চলে আসছি Yamaha এটা অথরাইজ শোরুমে। এটা হলো DNS মোটরস। আজকে ভিডিওতে বাইকটা সম্পর্কে আমি আপনাদের ডিটেলস ইনফরমেশন ধারণা দেব। বর্তমান অফিসিয়াল প্রাইস কত, বিশেষ করে এটার মধ্যে ক্যাশব্যাক অফার চলতেছে। সো কত টাকা ক্যাশব্যাক অফার পাচ্ছেন সেই সম্পর্কেও আজকে ভিডিওতে জানতে পারবেন। সো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। আর বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করা যাক। তার আগে বলে নিই, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটি প্রেস করে দিন। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। অলরাইট গাইস, আপনারা যারা বাইকটা পারচেস করবেন তাদের সুবিধার্থে সর্বপ্রথম এটা স্পেসিফিকেশন দিয়ে শুরু করি। চলে আসি এটা মেন পার্ট ইঞ্জিনে। এটা হলো 4 স্টক সিঙ্গেল সিলিন্ডার 2 ভ্যালভ এয়ারকুল এফআই এসওএইচসি 149 সিসির ইঞ্জিন, যার থেকে ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস হয় 12.4 পিএস 7500 আরপিএম, আর যার ম্যাক্সিমাম টর্ক প্রডিউস হয় 13.3 নিউটন মিটার 5500 আরপিএম। এই সেগমেন্টের মধ্যে যথেষ্ট পাওয়ারফুল একটা ইঞ্জিন পেয়ে যাচ্ছেন। আর যেহেতু এটা BS6 তাই এখানে আপনারা ক্যাটালিক্যাল কনভার্টারটা পাচ্ছেন এবং এটার মধ্যে যে ইঞ্জিন গাটা দেওয়া হয়েছে পুরোপুরি স্টিলের। এটার বিল কোয়ালিটি খুবই ভালো। আর এটার ব্রেকিং নিয়ে যদি এখন কথা বলি, এখানে আপনারা পেয়ে যাবেন 282 মিলিমিটারের অনেক বড় সাইজের একটা ডিস্ক রয়েছে, ABS এর সেন্সর আর বাইব্রেট 2 পিস্টন ব্রেক ক্যালিপার। আর রেয়ারে যদি নিয়ে আসি, রেয়ারে পেয়ে যাবেন আপনারা 220 মিলিমিটার ডিস্ক ব্রেক এবং নিশিনের সিঙ্গেল পিস্টন ব্রেক ক্যালিপার। এর পাশাপাশি এখানে আরেকটা সেন্সর দেখতে পাচ্ছেন, এটা হলো ট্র্যাকশন কন্ট্রোলের সেন্সর। সামনে ABS এর সেন্সরটা পাচ্ছেন, পেছনে ট্র্যাকশন কন্ট্রোলের সেন্সরটা পাচ্ছেন। ABS এর ফিডব্যাক আপনারা খুবই ভালো পাবেন। এর পাশাপাশি যেহেতু টায়ারটা ডুয়েল পারপাস টায়ার রাখছে, সো এটার অফরোডিং অনরোডিং খুব কনফিডেন্ট ভাবে করতে পারবেন। MRF এর 100 সেকশনের টিউবলেস টায়ারটা পেয়ে যাচ্ছেন, অবশ্যই ডুয়েল পারপাস। এবং রেয়ারে যদি নিয়ে আসি, রেয়ার টায়ারটা আরও ওয়াইড 140 সেকশনের ডুয়েল পারপাস MRF এর টিউবলেস টায়ার এবং বিল্ট ইন টায়ার হ্যাগার এখানে রয়েছে, যে কারণে টেল প্রোফাইল থেকে দেখতে সুন্দর লাগতেছে এবং আপনার বাইকটাকে কাদামাটি থেকে একটু হলেও সেভ করবে এই টায়ার হ্যাগারটা। আর এটা টায়ার গ্রিপ খুবই ভালো পাবেন। আর বিশেষ করে যেহেতু MRF এর টায়ার রাখছে, MRF এর টায়ারগুলো বাংলাদেশের রাস্তার জন্য খুবই উপযোগী, আপনারা খুব কনফিডেন্ট ভাবে রাইড করতে পারবেন। আর এটার সাসপেনশন নিয়ে যদি কথা বলি, ইয়ামাহা FZS ভার্সন 2, ডিলাক্স, FZS ভার্সন 3 সব যে সাসপেনশনগুলো পেয়ে যাচ্ছেন ওই বাইকগুলোর মধ্যে সেম সাসপেনশনটা এটার মধ্যে রয়েছে। জাস্ট এক্সট্রা একটা জিনিস পাচ্ছেন, সেটা হলো এই সাসপেনশন কাভারটা। যেহেতু বাইকটা দিয়ে আপনারা অফ রোডিং অন রোডিং দুটোই করবেন, সো আপনার সাসপেনশনে অনেক ধুলোবালি লাগার চান্স আছে। সো এইটা আপনার বাইকটাকে সেভ করবে বা সাসপেনশনটাকে সেভ করবে ধুলোবালি থেকে। এটা খুবই দারুণ একটা জিনিস। এবং এটার যে মাঠগার্ডটা দেখতে পাচ্ছেন ম্যাট এবং সিলভার কালার কম্বিনেশনে, এটা ফুললি এটা স্টিলের। আর রেয়ার সাসপেনশন নিয়ে যদি কথা বলি, এখানে আপনারা পেয়ে যাচ্ছেন 7 স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক। বিশেষ করে যেহেতু এটা 7 স্টেপ অ্যাডজাস্টেবল, তাই যাদের হাইট নিয়ে একটু প্রবলেম রয়েছে, হাইটের সাথে এই সাসপেনশনটাকে অ্যাডজাস্ট করে খুব কমফোর্টেবল ভাবে আপনারা রাইড করতে পারবেন। আর এটার সিট নিয়ে যদি কথা বলি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিঙ্গেল একটা হোয়াইট সিট রয়েছে, দুইজন খুবই কমফোর্টেবল ভাবে বসতে পারবেন। বিশেষ করে সিটটা খুবই সফট, রাইডারের সিটটা খুবই কমফোর্টেবল সিটিং পজিশন এটার। আপনার অনেকক্ষণ বসে রাইড করলে খুব সহজে ব্যাক পেন বা হ্যান্ড পেন হবে না। সিট হাইট হচ্ছে 810 মিলিমিটার। সো 5 ফিট 5-এর মতো যারা আছেন তারা ইজিলি ব্যাকটাকে কন্ট্রোল করতে পারবেন। এর নিচে হলে একটু প্যারা হয়ে যাবে। আর এই সাইডে যদি নিয়ে আসি, দেখতে পাচ্ছেন লেডিস ফুটরেস্ট নাই, আফটার মার্কেট ইনস্টল করে নিতে হবে। আর টেল প্রোফাইলটা যদি দেখাই, এখানে পিলনের জন্য গ্রাব বিল রয়েছে, LED ইন্ডিকেটর পাচ্ছেন এবং টেল লাইটটাও ফুললি LED রয়েছে। আর এখানে আপনার নাম্বার প্লেটটা বসবে, নাম্বার প্লেটের জন্য এখানে একটা লাইট রয়েছে, রাতের বেলা সুন্দরভাবে নাম্বার প্লেটটা দেখা যাবে। রিফ্লেক্টর রয়েছে দুই সাইডে। ওভারঅল টেল প্রোফাইলের ডিজাইনটা খুবই সুন্দর। আর এক্সস্ট ফ্যাক্টর যদি দেখাই, এখানে আপনারা ফুললি ব্ল্যাক কালারে ম্যাট ব্ল্যাক কালারের একটা অ্যাডজাস্ট পাইপ পেয়ে যাচ্ছেন। এটার সাউন্ডটা খুবই সুন্দর, খুবই স্পোর্টি সাউন্ড। এটা আপনারা যখন বাইকটা রাইড করবেন তখন এটা সাউন্ডটা ফিল করতে পারবেন। এবং ফুটরেস হিসাবে রাইডার এবং পিলিয়নের জন্য অ্যালুমিনিয়ামের ফ্লেক্সিবল ফুটরেস রয়েছে। এই ছোটোখাটো জিনিসগুলো ইয়ামাহা কখনোই মানে বিল কোয়ালিটি নিয়ে কম্প্রোমাইজ করে না। এই ছোটোখাটো জিনিসগুলো খুবই ভালো দিয়ে দিছে। বিভিন্ন ব্র্যান্ডের বাইকে দেখবেন যে কস্ট কমানোর জন্য স্টিলের ফুটরেস দেয়। সো আল্লাহ না করুক বাইকগুলো যদি পড়ে যায়, বাইকটা পড়ে গেলে আপনার এই ফুটরেসগুলো ভাঙার চান্স থাকে। কিন্তু এখানে যেহেতু অ্যালুমিনিয়ামের ফ্লেক্সিবল ফুটরেস রয়েছে, সো বাইকটা পড়ে গেলে আল্লাহ না করুক বাইকটা যদি পড়ে যায়, এই ফুটেজগুলো ভাঙার চান্স খুব কম থাকবে। ওকে, এখন যদি একটা ফ্রন্ট লুক নিয়ে কথা বলি, এটা ফ্রন্ট লুকটা খুবই সুন্দর। আমি পার্সোনালি ব্ল্যাক লাভার, সো আমার কাছে এই ব্ল্যাক কালারটা খুবই ভালো লাগতেছে। এটার মধ্যে ম্যাট কভার কালার হয়, ম্যাট ব্লু হয়। সো আপনার যে কালারটা পছন্দ হয় DNS মোটরস থেকে আপনারা পারচেস করে নিতে পারবেন, তাদের কাছে বাইকটা অ্যাভেলেবল রয়েছে। হেডলাইটটা যদি দেখাই, ফুললি LED হেডলাইট রয়েছে, প্রজেকশন LED, DRL পেয়ে যাচ্ছেন রাউন্ড শেপের LED।
এবং ইন্ডিকেটরটাও এখানে আপনারা এলইডি পেয়ে যাচ্ছেন, নন ফ্লেক্সিবল, ইন্ডিকেটরটা ফ্লেক্সিবল না। আর এই সাইডে যদি নিয়ে আসি দেখতে পাচ্ছেন ফুললি ম্যাট ব্ল্যাক কালারের উপরে জাস্ট এখানে এফজেডএক্স এর একটা 3D লোগো রয়েছে। আর এই সাইডে যদি নিয়ে আসি ইয়ামাহা মেনশন করে দিয়েছে, এটা ফুল বডি কিট স্টিলের, কোনো প্রকার প্লাস্টিক এখানে ব্যবহার করা হয়নি। আপনার রাফ অ্যান্ড টাফ রাইড করতে পারবেন, বিল কোয়ালিটি টপ নচ এটার। অনরোডিং অফরোডিং যেটাই করেন না কেন বিল কোয়ালিটি মানে খুব ভালো এটার। এটা বাইকটা যদি কখনো পড়ে টরে যায় আপনার ক্ষয়ক্ষতি খুব কম হবে। আর এখন যদি এটার ফুয়েল ট্যাঙ্কের উপরে নিয়ে আসি দেখতে পাচ্ছেন এখানে মিটার ভিউটা দেখায়, এখানে ফুললি ডিজিটাল মিটার পেয়ে যাচ্ছেন রেগুলার রাইডের জন্য যেসব ইনফরমেশন দরকার টুকটাক সব ইনফরমেশন এটার মধ্যে রয়েছে। ট্র্যাকশন কন্ট্রোলের সেন্সরটা যেহেতু রয়েছে অবশ্যই এখানে ইন্ডিকেট করবে, এবিএস ইন্ডিকেট করবে। আর হ্যান্ডেলবারটা পেয়ে যাচ্ছেন খুবই কমফোর্টেবল একটা পাইপ হ্যান্ডেলবার, অনেকক্ষণ বসে রাইড করলে খুব সহজে হ্যান্ড পেন হবে না, কারণ সিটিং পজিশনের সাথে এটা হ্যান্ডেলবারের পজিশনটা খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট করা হয়েছে। আর এটার কন্ট্রোলিং সুইচ নিয়ে কথা বললে ইঞ্জিন অফ অন করার সুইচ রয়েছে, সেলফ রয়েছে, আর বাইকটাকে শুধুমাত্র আপনারা সেলফের সাহায্যে স্টার্ট করতে পারবেন। আর এই সাইডে যদি নিয়ে আসি পাসিং সুইচ, হাই বিম, লো বিম, টার্ন ইন্ডিকেটর এবং হর্নের যে বেসিক সুইচগুলো দরকার সেগুলো এখানে অ্যাভেলেবল রাখা হয়েছে। এবং সুইচের বিল কোয়ালিটিও প্রাইস সেগমেন্টের মধ্যে বেস্ট। মানে সুইচ বলেন, যে কোনো ম্যাটেরিয়াল বলেন অথবা কালারের কোয়ালিটি বলেন, এটা বিল কোয়ালিটি নেই ইয়ামাহা কোনো প্রকার কম্প্রোমাইজ করে নেই। ইয়ামাহা সম্পর্কে তো সবাই অবগত আছেন, ইয়ামাহা খুবই রিলায়েবল একটা ব্র্যান্ড, তারা কখনোই বিল কোয়ালিটি নিয়ে কম্প্রোমাইজ করে না। সো এটা বিল কোয়ালিটি আপনার খুবই প্রিমিয়াম পেয়ে যাচ্ছেন। বাইকটা যখন আপনারা রাইড করবেন অথবা ফিজিক্যালি দেখবেন তখন আপনাদের একটা প্রিমিয়ামনেস ফিল হবে। আর এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স পেয়ে যাচ্ছেন 165 মিলিমিটার, যেটা বাংলাদেশের রাস্তার জন্য এনাফ। যে কোনো রাস্তায় আপনারা খুব ইজিলি রাইড করতে পারবেন, স্পিড ব্রেকার অথবা ভাঙাচোরা রাস্তা বাজার সম্ভাবনা খুবই কম। এবং এখানে আপনারা সিঙ্গেল হর্ন পেয়ে যাবেন, ডোল হর্ন ব্যবহার করা হয়নি। এবং বিল্ট ইন বাম্পার পাচ্ছেন, যেটা খুব দারুণ একটা জিনিস, কারণ বর্তমানে অনেক বড় বড় ব্র্যান্ডের বাইকে কস্ট কমানোর জন্য বিল্ট ইন বাম্পার দিচ্ছে না, কিন্তু ইয়ামাহা তাদের প্রত্যেকটা বাইকের সাথে বিল্ট ইন বাম্পার দিয়ে দিচ্ছে, যেটা আফটার মার্কেট ইনস্টল করতে গেলে 1000 থেকে 1200 টাকার মতো চলে যায়। সো আপনারা যদি ইয়ামাহার বাইকগুলো পারচেস করেন তাহলে এই এক্সট্রা হ্যাসেল নিতে হবে না, বিল্ট ইন বাম্পার পেয়ে যাবেন। আর এটা ওয়েট নিয়ে যদি কথা বলি, ওয়েটটা হচ্ছে 139 কেজি। এটা ওয়েট ডিস্ট্রিবিউশনটাও যথেষ্ট সুন্দরভাবে করা হয়েছে, মনে হবে না যে বাইকটা সামনে ভারী পেছনে হালকা, খুব সুন্দরভাবে এটা ওয়েট ডিস্ট্রিবিউশন করা হয়েছে। আপনাকে স্টেবলভাবে হাইওয়েতে রাইড দিতে পারবেন এবং আপনারা যখন জ্যামেও বাইকটা রাইড করবেন খুব স্টেবল থাকবে বাইকটা। আর এটা ফুয়েল ট্যাঙ্ক নিয়ে যদি কথা বলি, এটা ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 10 লিটার, যার থেকে আপনার অ্যাভারেজ পার লিটার ফুয়েলে মাইলেজ পেয়ে যাবেন 40 থেকে 45 এর মতো অ্যাভারেজ, যেটা এই সেগমেন্ট চিন্তা করলে আসলে হিউজ মাইলেজ। যেহেতু ইঞ্জিন পারফরমেন্স ভালো, ডুয়েল পারপাস টায়ার, ভারী একটা বাইক, এইসব দিক থেকে চিন্তা করলে মাইলেজটাও বেটার পাচ্ছেন। আর মাইলেজ বেটার পাওয়ার কারণ হচ্ছে এটার মধ্যে এফআই রয়েছে। গাইস আপনারা যারা এফজেডএক্স বাইকটা পারচেস করতে চাচ্ছেন অবশ্যই এই ডিএনএস মোটরসের সাথে যোগাযোগ করে ফেলুন, তাদের কাছে এটার 3টা কালার অ্যাভেলেবল রয়েছে। আর বর্তমান অফিসিয়াল প্রাইস নিয়ে যদি কথা বলি, প্রাইসটা হচ্ছে বর্তমানে 3,07,500 টাকা। আর এর মধ্যে ক্যাশব্যাক অফার রয়েছে 1500 টাকা, 1500 টাকা ক্যাশব্যাক অফার দিয়ে মাত্র 3,06,000 টাকায় আপনারা বাইকটা পারচেস করে নিতে পারবেন। ডিএনএস মোটরস যেহেতু ইয়ামাহার একটা অথরাইজ শোরুম, তাদের কাছ থেকে বাইকটা পারচেস করে পেয়ে যাবেন 9টা সার্ভিসের প্যাকেজ, যার মধ্যে থাকবে 5টা ফ্রি সার্ভিস এবং 4টা পেড সার্ভিস। এর পাশাপাশি পাবেন 2 বছর ইঞ্জিন ওয়ারেন্টি। সো আই হোপ আজকে ভিডিওতে বাইকটা সম্পর্কে আমি আপনাদের ডিটেলস ইনফরমেশন ধারণা দিতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন। পরবর্তীতে কি নিয়ে ভিডিও দেখতে চান তার জন্য অবশ্যই একটা কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলে নতুন দর্শকে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।